সেই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1990 সালে যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমি রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই যে 2024 সালে যেটা আমরা তৃতীয় অনেকে বলছে দ্বিতীয় স্বাধীনতার কথা, আমি মনে করি এটা তৃতীয় স্বাধীনতার বিষয়। কারণ 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু আমরাও শরিক হয়েছিলাম, আমরাও কিন্তু আন্দোলন করেছিলাম। সেই হিসাবে ওটাকে আমরা দ্বিতীয় বলি, যে ওটাও একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে। তৃতীয় হচ্ছে এই 2024 সালে, এটা তৃতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন সেই ছাত্র জনতার সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে সাংবাদিকতার বিষয় নিয়ে যে ডক্টর এনামুল ভাই অনেক আলোচনা করলেন, অনেক গঠনমূলক তথ্য উপস্থাপন করেছেন। উনি একজন সাংবাদিক হিসাবে তার ধারণা থেকে এই কথাগুলো এসছে। সম্মানিত ভাই সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী 1941 26শে আগস্ট অখণ্ড ভারতের প্রতিষ্ঠা হয়। তারপরে 47-এ দেশ ভাগ হয়ে গেলে তখন জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী ভারত, জামাত ইসলামী শ্রীলঙ্কা, এরপরে আমরা যখন বাংলাদেশ, তখন জামাত ইসলামী বাংলাদেশ। এক সময় প্রচুর আলোচনা শুরু হলো আমরা নাকি পাকিস্তানের জামাত ইসলামীর অঙ্গ সংগঠন। এই যে বাংলাদেশ জামাত ইসলামী না বলে বলতাম কি জামাত ইসলামী বাংলাদেশ। আসলে এই বিষয়টি আসতেছে সেই 47 থেকে। আমরা তখন আমাদের গঠনতন্ত্র আমরা পরিবর্তন করে নামটা পরিবর্তন করলাম, জামাত ইসলামী বাংলাদেশ না বলে এখন আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী। আমাকে আপনাদের অনেকে জানা আছে যে হরিহরপুর মাদ্রাসার প্রিন্সিপালের জানাজা জাঙ্গুই থেকে দিনের বেলা তদন্ত ওসি আনোয়ার সাহেব আমাকে আটক করলেন। আটক করার পরে উনি আমাকে নসিহত করতেছেন থানায় নিয়ে, যে আপনারা তবলিগ জামাত করতে পারেন না, জামাত ইসলামী করেন কেন? তারপরে এক সময় উনি জামাত ইসলামী স্বাধীনতার পক্ষ বিপক্ষ এটা ওটা সেটা অনেক কথা বললেন। আমি বললাম যে জামাত ইসলামীকে শুধু এই সরকার নিষিদ্ধ করেছে কিংবা স্বাধীনতার পরে আমাদের নিষিদ্ধ হয়েছে এমনটি তো না, পাকিস্তান পিরিয়ডে দুবার জামাত ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। এই অঙ্গনে থেকে আমার যে অভিজ্ঞতা এবং সে আমার যেটা অভিজ্ঞতা লিখে তাকে অনেক হেল্প করতে পারে এবং করা হয়ে থাকে, আপনারা করেন আমরাও করি। একটা এলাকার জন্য একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অথরিটির নিকটে একটা মেসেজ যায় এবং তার নজরে নেয় বাঁচতে চতুর্থ স্তম্ভ। সেজন্য তো আমাদের মর্যাদা জায়গা কিন্তু মর্যাদা অবশ্যই আছে। কষ্ট করে বিশেষ করে যেগুলো ক্রাইম নিউজ সংগ্রহ কাজটা করে তারা ভুক্তভোগী তারা বুঝতে পারে। অনেক ক্ষমতাধর প্রভাবশালী একটা আসলে এমন জায়গা যে জায়গায় যখন তিনি যেভাবে এগিয়ে যান তখন তিনি হাসান মিশ্র ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ঘুরে আসে কিভাবে নিউজটা কামাল করে অনেক ভুয়া ডাক্তার কিন্তু একবার কুপকাত্রে হয়েছে বিবিসিতে কাজ করে, অনেক নিউজ করে। এরকম বড় বড় জায়গায় যারা নিউজ ইন্টারন্যাশনাল কিছু জার্নালে কাজ করে তারা অনেক অনেক অবদান তারা রাখতেছে। সাহসিকতার ভূমিকা এবং তার আগের থেকে সবসময় সাংবাদিকদের ভূমিকাই কিন্তু জাতির জন্য। তার ভাইদের ব্যাপারে রিপোর্ট হলো এবং তুফান হয়ে গেল গোটা বিশ্ব তো হচ্ছে। বিমানে উঠে লাগেজ রাখতেছে, বিমানের যে লাগেজ রাখা জায়গা সেখানে রাখতে চেঞ্জের সময় যে সূত্রপাত যদি আমরা অনেকগুলো সূত্র একটা পরীক্ষা হলো সেখানে আর কোনরূপ রাজাকারের একটা সেলোগেট পরিমাণ পেয়েছে। আচ্ছা কি আমি দেবো